মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস ডেইলি লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। চলে এলাম আরেকটি দিনের শুরুয়াতে। বাইরে অঝোরে বৃষ্টি পড়ে যাচ্ছে। জিয়াকে বাস স্টপে তুলে দিয়ে এসেছি। যখন গেলাম তখন ঝিরিঝিরি বৃষ্টি নিয়ে বেরোলাম। ব্যাস যেই না রাস্তায় বেরিয়েছি, কিছুটা গিয়ে এত জোরে বৃষ্টি, বাবা বলার কথা না। যাই হোক, মেয়েকে ভালো মতো বাসে তুলে দিয়ে চলে এসেছি বাড়িতে। এখন পৌঁছে এখন গৃহযুদ্ধে লেগে যাব আর কি। বাইরের বৃষ্টি তো আর থামাথামির সিন নেই, তাই জন্য ঘরের যুদ্ধটা তো কমসে কম কন্টিনিউ করি। তবে আজকে একটা আরাম, কালকে যেহেতু অনেক কিছু রান্নাবান্না করেছি, আজকে সব রয়েছে, সেটা দিয়ে চলে যাবে, কোনো চাপ নেই। তো এই কারণে আমি বাইরের কাজগুলোতে সারতে পারবো। প্রচুর কাজ রয়েছে, কালকে প্রচুর কাপড় জামা ধুয়েছি, বাট উনি বালতিতে স্তর সাজানো, মেলার আর সুযোগ পেলাম না যেহেতু বৃষ্টি। দেখা যাক এখন সারাদিনে যদি বৃষ্টিটা কমে তবেই আমি কাপড় মেলতে পারবো, না হয়তো ওনারা বালতিতেই সাজানো থাকবে, অন্য ব্যবস্থা করতে হবে আমাকে। বৃষ্টিটা এখন কিছুটা কমলো। ওই দেখেন রসগোল্লা চিৎকার শোনেন, বারান্দায় আউ আউ করে যাচ্ছে। এই যে ওদের ঘরের বারান্দা, ঢুকে গেল এখন। এখন বৃষ্টিটা কমলো, বাবা আমাদের ভিজিয়ে ছাড়লো, এখন কমে গেছে। ইস, সেই বৃষ্টি নেমেছে সকাল থেকে। আমার নয়নতারার ডালগুলো ছেটে দেওয়াতে দেখুন এখন আর ফুল নেই, কিন্তু প্রতিটা দিয়ে কুশি চলে এসছে। সময় মতো যদি এদের কাটিং না করা যায় তাহলে গাছ গ্রো করবে না, ট্যাং ট্যাঙে লম্বা হয়ে যাবে। আর এদের বুশি প্লান্ট পেতে হলে প্রুনিং করতেই হবে, মোস্ট অ্যান্ড মাস্ট। প্রতিটা ডগা ছেটে দিয়েছি, দেখুন প্রতিটাতে কিন্তু ফুল ভরা ছিল, তবুও ফুলের মায়া ত্যাগ করে সব গাছের ডাল কেটে দিয়েছি, তারপরে এই চেহারা। এখন এরা যা বুশি হবে বলার কথা না, প্রতিটা ডগাতে ফুল চলে আসবে, শুধু একটু ধৈর্য ধরার পালা। এই যে বেটার রেজাল্ট পেতে হলে এটা করতেই হবে। তবে আজকে গাছের গোড়াগুলো শুকনো, একটু জল দিয়ে দেবো, শুকিয়ে গেছে সব। কারণ বৃষ্টির জল তো আর টবের গোড়া ভেজাতে পারে না, জাস্ট পাতাগুলো ভিজে যায়। এই যে কি সুন্দর ডিউ ড্রপসগুলো দেখুন, এই যে দেখাচ্ছি, জুম করে দেখাই, এই দেখুন কি ভাল লাগে না দেখতে বর্ষাকালে এই জিনিসটা, আমার ভীষণ প্রিয়। এই দেখুন দেখুন, পাতা থেকে মনে হচ্ছে জলগুলো পড়ছেই না, ডিউ ড্রপসগুলো কি অপূর্ব। মনে হচ্ছে যেন কোনো ফটোগ্রাফার যদি এরকম জুম করে কোনো পিকচার নেয়, দুর্ধর্ষ, দারুণ। এই যে নামলেন, এইবার উনি জোরে জোরে নেমে গেলেন। এই দেখুন, কী আর করা যাই, যুদ্ধক্ষেত্রে চলে যাই। রুম কাজ সেরে এখন ঢুকে গেলাম রান্নাঘরে। ওই দেখুন এখন রয়েছে এগুলো সব গোছাবো, গুছিয়ে তারপরে রান্নাবান্না যা আছে দেখব। এখন বৃষ্টিটা পুষ্প বৃষ্টিতে পরিণত হয়েছে, পুষ্প বৃষ্টি হচ্ছে। খিদে পেয়েছে, দেখি কি খাওয়া যায়। ওইদিকে রয়েছে আম, ব্রেড আছে, দেখি। আমগুলো তো দেখতে খুব সুন্দর লাগছে, মিষ্টি কতটা হবে জানি না। যাই হোক, যাই কিছু খাওয়ার বানিয়ে খাই। স্নান পুজো সেরে এই চলে এলাম এখন রান্নাঘরে। এখন ভাত খাওয়ার পালা। কাজ ঠাজ সেরে তারপরে একটু গাছের পিছনে রেখেছিলাম, মায়ের ওখান থেকে কিছু মানি প্লান্টের ডাল এনেছিলাম, আর একটা কুবেরাক্ষীর ডাল এনেছিলাম। এই দেখুন কুবেরাক্ষীর সেই ডাল বুনে দিয়েছি আজকে এই ছোট্ট সাদা টবটাতে। আর মানি প্ল্যান্ট এনেছি, সেটা ওই দেখুন ঝুলিয়ে দিয়েছি ওপরে হ্যাং করে, কতটা দেখা যাচ্ছে জানি না, দাঁড়ান দেখাচ্ছি ভালো মতো। এই হলো আমার মানি প্ল্যান্টটা হ্যাং করেছি, এর মধ্যে ছিল আরও ডালপালা, তার মধ্যেই দিয়েছি। এখন জটলা জটলা লাগছে, তো এটা যখনই তরতাজা হয়ে যাবে, জলে একদিনে সেট হয়ে যাবে, তারপর খুব সুন্দর শেপ নিয়ে নেবে। আর এই সেই কুবেরাক্ষীর দুটো ছোট ছোট ডাল নিয়ে এসেছি, এটা এর মধ্যে বুনে দিয়েছি। আর এই নিয়ে এসেছি সান অফ ইন্ডিয়া, এটার ডাল ভেঙে নিয়ে এসেছি, এটা জলে বুনে দিয়েছি, দেখা যাক কি গ্রো করে। আর আজকে কী রান্নাবান্না করেছি দেখিয়েছি, আর কালকের কি আছে। আজকে করেছি লাল শাক, এই যে আলুর চোখা, আর হচ্ছে ভিন্ডি ভাজা, এই হলো আজকে করেছি। আর কালকের রয়েছে পনির, চিলি কি মাশরুম চিলি, ডাল, আর এটাতে রয়েছে
চিকেন, এই যে। আর ভাত আর জিরা রাইস মাইক্রোতে গরম হচ্ছে, এটা হলেই খেতে বসে যাব। ঢেকে রাখি সবগুলো ততক্ষণ, তারপরে খাওয়া দাওয়ার পালা। ভাত বাড়বো, জিয়ারটা বেড়ে রাখবো, তারপরে আমি নিয়ে বসবো। খিদে পেয়ে গেছে প্রচণ্ড, এখন আর পাচ্ছি না। ইভিনিং এভরিওয়ান, চলে এসেছি আপনাদের সাথে দেখা করতে। সন্ধ্যের চা অনেক আগেই খাওয়া হয়ে গেছে। ঘুম থেকে উঠেই নিস্তারাতে এক ভাই থাকে, সেই ভাই ডেকে বলল যে ছাদে কাপড় জামা আছে, সন্ধে হয়ে যাচ্ছে দিদি, বৃষ্টি নামবে, তুলে নিয়ে আসুন। ভালো কথা। তারপরে কাপড় জামা তুলতে গিয়ে দেখি ওই ভাই, তার জেঠু, তারপরে ওর দিদা সব বসা। ওই ভাইয়ের নামও কুশল। আমাদের গ্রুপে এক ভাই আছে, তার নাম কুশল। আর তারপরে কাপড় জামা তুলে নিয়ে আসলাম, একটু গল্প টল্প হলো। তারপরে বললো যে দিদি চা বসাও, আসছি, চা না আমি কফি খাবো। তাহলে আয়। তারপরে এসছে, কফি টফি বানিয়ে দিলাম, খেলো, অনেকক্ষণ গল্প টল্প করলো, করে তারপরে এই যে জাস্ট গেল। ও মাশরুম চিলি কখনো খায়নি, মাশরুমই খায়নি কখনো ইনফ্যাক্ট, তাই জন্য হ্যাঁ বললো তুমি খাওয়া বলছো, আমি নিয়ে যা, যেটুকুন আছে নিয়ে যা, খেয়ে দেখ কেমন লাগে। তারপরে ওই দিয়ে দিলাম গরম করে। আর মানি প্ল্যান্ট আমার ঘরে রেডি করা ছিল, ও বলছে মানি প্ল্যান্টের ডাল দিবা, আমি একটা রেডি করেছি তোদের দেবো বলে, নিয়ে যা, ওটাও দিয়ে দিলাম। তো এই হলো কথা। এতক্ষণ গল্প গুজব করে ও গেল। এখন জিয়া ঘুমটুম থেকে উঠে পড়তে বসেছিল, পড়াঠরা হলো। এখন হচ্ছে ও বসিয়েছে কি যেন একটা কি ম্যাগি, রামেন নাকি কি যেন আমার প্যাকেটটা দিত, ওটা কি? হ্যাঁ, রামিয়ান। ও মাই গড, পিঙ্ক কালারের, খুব কঠিন নাম। দাঁড়ান দেখাচ্ছি, দাঁড়া না দেখাচ্ছি কি যেন। ওই যে বসে গেছে ওটা, বাবা, এই যে। আচ্ছা, আর এইটাকে এই যে এইটা ও বানাচ্ছে এখন, দেখাচ্ছি। এই হচ্ছে ক্রিমি টেক্সচার একটা, সাথে মাশরুম দেবে, এর মধ্যে এটাও যাবে, সাথে এটা টেস্ট মেকার। ওকে, দাঁড়াও। সন্ধেবেলা অবধিও কাপড় জামা থেকে আজকে যত বেলাতে, তখন আমি রোদ উঠেছিল, যাই হোক ভেবেছিলাম এই নামবে ভাব। তারপরে একটু রোদ উঠে গেল, একটা তাপ ছিল রোদের, তো ওই অবস্থায় কাপড়গুলো মেলে দিয়ে এসেছি, ভাবছি শুকিয়ে যাবে, কিন্তু কাপড় জামাগুলো কেমন জানেন একটা সাথে ভাব রয়ে গেছে। আর যেমন হাফ প্যান্ট এগুলো একটু ছিল প্যান্টগুলোর, ওগুলোর কোমরগুলো এখনও ভেজা রয়ে গেছে, আর বাকিগুলো মোটামুটি ঝরঝরে, কিন্তু তবুও আমার কাছে একটা সাথে ভাব। ওই অবস্থায় তুলে নিয়ে জড়ো করে রেখেছি। এখন তো কোনো অপশান নেই আমার কাছে। সেই কালকে আবার যদি রোদ ওঠে, কোনো এক সময় দর্শন দেন সূর্যি মামা, তখন আবার ওনাদের মেলে দিয়ে আসবো। ওই করে নিয়ে এসে স্ট্যাক করে রেখে দিয়ে সন্ধে টন্ধে দিলাম, দিয়ে আমার জন্য চা করলাম, কুশলের জন্য, মানে যেই ভাই এসেছিল ওর নাম কুশল, ওর জন্য কফি করে দিলাম, কফি খেলো। তো এই সব সেরে টেরে তারপরে সন্ধ্যের দুপুরবেলার খাবারের বাসনগুলো ছিল, মেজে টেজে সব সারলাম। রাতে শুধু আমাকে একটু ভাত করতে হবে, কারণ ভাত দিনের বেলায় আর করিনি, কালকের যা ছিল ওটা দিয়ে আমাদের হলো। আর জিয়া তো জিরা রাইস খেয়েছে, ওটাই ছিল, ওটা খেয়েছে, তাই প্লেন ভাত আমাকে একটু করতে হবে। বাকি যা রয়েছে ওই দিয়ে আমার রান্নাবান্না যেগুলো করে সব। আর যদি লুবু মাছ খায়, ঝোলের মাছও আছে। জিয়া তুই রাতে মাছ খাবি বাবা? তো মাছের ঝোলও আছে, জিয়া হয়ে যাবে। জিয়া তো মাছ খাবে না বললো, তাহলে এই দিয়ে আমার হয়ে যাবে। জিয়ার চিকেনও আছে, সবই আছে। এখন শুধু করণীয় শুধু গরম ভাতটা বুবু আসলে গরম করে নেব, হয়ে যাবে। তো চলুন, আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। আপনাদের কার আমার ভিডিও ভালো লাগে, কি লাগে, কেমন কি, সেটা অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন, জানালে আমার ভালো লাগবে। আর কে কোথা থেকে দেখছেন, যদি দূরের থেকে দেখে থাকেন, সেটাও অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগস। তো চলুন, আজ এই পর্যন্তই। কাল দেখা হবে নতুন একটি ভিডিও, নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ওকে, টাটা, গুড নাইট।